যুক্তিবিদ্যা মানবিক বিভাগের প্রধান বিষয়। সাধারণত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা ইংরেজির পরেই যুক্তিবিদ্যার পরীক্ষা অনুষ্ঠিত হয়। যুক্তিবিদ্যার পরেই গ্রুপের অন্যান্য বিষয়ের পরীক্ষা চলে। আজ আমরা প্রতীকী যুক্তিবিদ্যা কী এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে জানব। প্রতীকী যুক্তিবিদ্যাকে ইংরেজিতে সিম্বলিক লজিক বলা হয়। প্রতীকী যুক্তিবিদ্যার সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি, দর্শনের যে শাখায় প্রতীক প্রবর্তনের মাধ্যমে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করা হয় তাকে প্রতীকী যুক্তিবিদ্যা বলে। কোনো কোনো যুক্তিবিদ প্রতীকী যুক্তিবিদ্যাকে আধুনিক যুক্তিবিদ্যা বলে অভিহিত করেছেন। উদাহরণস্বরূপ উল্লেখ করতে পারি, যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে সুতরাং মাটি ভিজেছে। প্রতীক ব্যবহার করলে যুক্তিটির আকার হবে এমন: ফি নাল কিউ, ফি সুতরাং কিউ। এবার আমরা প্রতীকী যুক্তিবিদ্যার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানব। ১. প্রতীকী যুক্তিবিদ্যা সম্পূর্ণরূপে আকাশ সর্বস্ব বিদ্যা, এদিক থেকে গণিতের সাথে এর সাদৃশ্য লক্ষণীয়। ২. প্রতীকী যুক্তিবিদ্যা অমূর্ত, এটি বাস্তব ঘটনাবলীর বিবরণ নয়, কতকগুলো সাধারণ নিয়ম বা সূত্রের সমষ্টি। ৩. প্রতীকী যুক্তিবিদ্যার অন্যতম বৈশিষ্ট্য হল প্রতীকের ব্যবহার। ৪. বৈধ বা অবৈধ যুক্তি বা চিন্তার আকার বা নীতিমালা নিয়েই এর কাজ কারবার। আজ এ পর্যন্ত। যুক্তিবিদ্যার অন্যান্য টপিক নিয়ে আলোচনার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এতক্ষণ মনোযোগ সহকারে আলোচনা শোনার জন্য ধন্যবাদ। সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, দর্শন, শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।